আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। আবারও হাজির হলাম সুন্দর একদম কুচুপুচু একটা র্যাবিট ডলের টিউটোরিয়াল নিয়ে। তো এটা ডল ঠিক না, এটা একটা হোল্ডার টাইপের। তো আপনি চাইলে এই হোল্ডারে সুতা রাখতে পারেন, কিংবা ড্রেসিং টেবিলের উপরে রাখার জন্য টুকিটাকি হেয়ার অ্যাক্সেসরিজ রাখতে পারেন, কিংবা চাইলে বিউটি ব্লেন্ডারগুলো রাখতে পারেন, কিংবা চাইলে কলম, দেন লিপস্টিক, এই টাইপের জিনিসও রাখতে পারবেন। মানে টোটালি আপনি এটাকে আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। মানে এটা দেখতে যেমন প্রিটি তেমন খুবই উপকারী। তো আপনারা কিন্তু চাইলে এটা আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে অর্ডারও করতে পারেন। আমি কিন্তু এটার অর্ডার নিচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, যেহেতু সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি একটা ভিডিওতেই তুলে ধরছি। আমি যদি পার্ট পার্ট করে শেয়ার করতাম সেক্ষেত্রে ভিডিওটা ছোট হইতো, কিন্তু আপনাদের সেকেন্ড পার্ট দেখার জন্য ওয়েট করতে হইতো 1-2 দিন। তো এইটা যেন করতে না হয়, আপনাদের সুবিধার্থে একটু লং হইলেও আমি একটা ভিডিওতে শেয়ার করব, তার জন্য ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমি এখানে 2 লিটার একটা পানির বোতলের নিচের অংশটা কেটে নিয়েছি, আর পানির বোতলটা ফ্রেশ পানির বোতল ছিল। তারপর এখানে আমি উলের সুতা নিয়েছি আর 11 mm এর একটা কাঁটা নিয়েছি। তারপর এখানে আমি একটা ম্যাজিক লুপ ক্রিয়েট করে এখানে 3টা চেইন করে নিব। দেন আমি 13টা ডাবল ক্রোশেট করব। তো 3টা চেইন সমান সমান কিন্তু একটা ডাবল ক্রোশেট আমি এখানে কাউন্ট করব, আর 13টা ডাবল ক্রোশেট হইলো, আর 3টা চেইন মিলে একটা টোটাল 14টা ডাবল ক্রোশেট এখানে হইলো। দেন আমি স্লিপ স্টিচ করে এখানে প্রত্যেকটা চেন মানে ঘরের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট আমি করে দিব। তাহলে 14টা যেহেতু আছে, তার মানে আমাদের 28টা ডাবল ক্রোশেট এখানে হবে। তো এই রাউন্ডটাও কমপ্লিট। এখন আমরা থার্ড রাউন্ডে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে 2টা ডাবল ক্রোশেট, মানে একই ঘরে 2টা হবে। দেন তারপরে আবার একটা, তারপরে আবার 2টা, এরকম করে করে এই রাউন্ডটাও কমপ্লিট করব। এরপর আমরা 2টা ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। দেন তৃতীয় নাম্বার ঘরে আমরা একসঙ্গে 2টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব। দেন তার পরবর্তী রাউন্ডে আমি 3টা ডাবল ক্রোশেট করব 3টা ঘরে। দেন চতুর্থ নাম্বার ঘরে আমি একই সঙ্গে 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আমার যে পটটা আছে, পটটার উপরে একটু মেজারমেন্ট করে নিচ্ছি। তো এটা আর বড় করতে হবে না, এখন জাস্ট আমি লম্বায় বড় করব। তো তার জন্য প্রথমে আমি এখানে 3টা চেন করে নিলাম। দেন এই যে পরবর্তী ঘরের যে চেনটা দেখতে পাচ্ছেন, সেই চেনের একটা অংশ আমি ঠিক এইভাবে করে ধরবো। এই যে একটা অংশ করে আমি এখন একটা ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরেও আবার একটা অংশ ধরে চেনের আমি ডাবল ক্রোশেট করব। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি এখানে খুব ক্লোজলি দেখিয়েছি। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ঘরের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে যাব। তো এইভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এইভাবেই আর কোনো পরিবর্তন না করে প্রত্যেকটা ঘরের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করব। তো গত রাউন্ডে যেভাবে দেখতে পেয়েছেন যে চেনের একটা অংশ নিয়ে নিয়ে আমি ডাবল ক্রোশেট করছিলাম, এখন থেকে কিন্তু আর তেমনটা হবে না। প্রত্যেকটা ঘরের যে চেনটা থাকে, ওই চেনের সম্পূর্ণ অংশটা নিয়েই আমি ডাবল ক্রোশেটগুলো বাড়িয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা লাইন করে নিয়েছি। দেন এখানে আমি 2টা রাউন্ড সাদা করব। তো এই যে 2টা রাউন্ড আমি সাদা করে নিয়েছি, আর এটা কিন্তু অলরেডি আমার যে পটটা আছে ওইটার মেজারমেন্ট অনুযায়ী বড় হয়ে গেছে, এখানে আমার আর দরকার নেই। তো আপনারা আপনাদের পটের সাইজ অনুযায়ী লম্বা করে নিতে পারেন, কম বেশি করে। দেন তারপরে এখানে আমি র্যাবিটের হেডটা করব। তার জন্য প্রথমে একটা ম্যাজিক লুপ ক্রিয়েট করে নিলাম। দেন সেই লুপের ভিতরে এখন আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করব। দেন স্লিভ স্টিচ করে এর পরের রাউন্ডে আমি 6 দুগুণা 12টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই সিঙ্গেল ক্রোশেটগুলো আমি এখন এই যে করে নিচ্ছি। প্রত্যেকটা ঘরের উপরে 2-2টা করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এরপরে আমার এই রাউন্ডটাই যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব কি, প্রত্যেকটা ঘরের উপরে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, দেন তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট, একই ঘরে 2টা, দেন তার পরবর্তী ঘরে একটা, এরকম করে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলবো। এরপর ফোর্থ রাউন্ডে চলে আসছি। এখন আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। দেন চতুর্থ নাম্বার ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব একই সঙ্গে। তো এইভাবে করে এই রাউন্ডটা শেষ করলাম। দেন তারপরের রাউন্ডে, ফিফথ রাউন্ডে আমি এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট করব। দেন ফিফথ নাম্বার ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করছি। এই যে দেখতে পাচ্ছেন।
এরপর আমি 6 রাউন্ডে হচ্ছে প্রথমে 5টা সিঙ্গেল ক্রোশেট করব, দেন তারপরে 6 নাম্বার ঘরে আমি হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করব একই সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলবো। দেন তার পরবর্তী ঘরে আমি আর কোনো রাউন্ড বাড়াবো না। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব, আর এরকম করে আমি টোটাল 10টা রাউন্ড করব। 10টা রাউন্ডে আমি কোনো ধরনের বাড়াবো না, কমাবো না, প্রত্যেকটা ঘরের উপর একটা একটা করে করে নিব। তারপরে রাউন্ডে এখানে আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। দেন 9 নাম্বার এবং 10 নাম্বার ঘরে আমি একসঙ্গে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখে বুঝতে পারছেন। আবারও আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করব 8টা ঘরে। দেন 9 নাম্বার ও 10 নাম্বার ঘর দুইটা মিলায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আমরা চলে আসলাম নেক্সট রাউন্ডে। এখানে প্রথমে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করে নিব, 1টা 2টা অ্যান্ড 3টা সিঙ্গেল ক্রোশেট করে 4th এবং 5 নাম্বার ঘরে আমি 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো যে দেখতে পাচ্ছেন আবারও 3টা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 4th এবং 5 মিলায় একটা। এভাবে করে আমি এই লাইনটাও কমপ্লিট করলাম। দেন আমি এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি 3 আর 4 মিলায়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে আমি এই লাইনটাও কমপ্লিট করব। দেন তারপরে এখানে আমি যে মুন্ডুটা তৈরি করছি হ্যাঁ মানে যে মাথাটা তৈরি করছি র্যাবিটের, ওইটার ভিতরে আমি হচ্ছে এভাবে শপিং ব্যাগের কুচি ভরে দিচ্ছিলাম তুলার পরিবর্তে। তার পরবর্তী ঘরে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেন তার পরবর্তী 2টা ঘর মিলায়ে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, দেন পরবর্তী 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেললাম। দেন তার পরবর্তী রাউন্ডে আমি চলে আসছি। এখন প্রত্যেকটা ঘরেই আমি হচ্ছে 2টা ঘর মিলায় একটা একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন 2টা ঘর মিলায় আমি একটা একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একবারের জায়গায় 2বার দেখলেই বুঝতে পারবেন। দেন আমার এখানে কিন্তু রাউন্ডগুলো কমপ্লিট করা শেষ, আর এই যে আমার কিন্তু হেডটাও তৈরি হয়ে গেছে। তো আমি এখানে এক্সট্রা সুতাটা কেটে নিব। তো এখন আমরা চলে যাব মানে কান তৈরি করার জন্য। তো প্রথমে ম্যাজিক লুপের ভিতরে 6টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেন এখানে স্লিপ স্টিচ করে নিব। তারপরে এখন আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তার পরবর্তী ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিব, একই ঘরে 2টা হবে। দেন তার পরবর্তী ঘরে একটা, তার পরবর্তী ঘরে 2টা। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করলাম। দেন এখন আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করব 2টা ঘরে। তারপরে 3য় নাম্বার ঘরে আমি গিয়ে হচ্ছে একসঙ্গে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব। দেন এরপরের রাউন্ডে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে 4র্থ নাম্বার ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে করে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব। তারপরের রাউন্ডে আমি এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট করব। দেন 5ম নাম্বার ঘরে গিয়ে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব একই সঙ্গে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে 5টা সিঙ্গেল ক্রোশেট করব 5টা ঘরে। দেন 6 নাম্বার ঘরে গিয়ে আমি একই সঙ্গে 2টা ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে ফেললাম। এখন আমরা হচ্ছে যে আর কোনো ঘর বাড়াবো না, এখন থেকে শুধু প্রত্যেকটা ঘরের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে টোটাল আমি এখানে 8টা রাউন্ড কমপ্লিট করব। তো 8টা রাউন্ড কমপ্লিট একই নিয়মে করার পরে এখন আমি তারপরের রাউন্ডে প্রথমে 4টা ঘরে 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেন 5ম ও 6ষ্ঠ ঘর 2টা মিলায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো দেখতে পাচ্ছেন 4টা কিন্তু আমার হয়ে গেছে। এখন 5ম আর 6ষ্ঠ 2টার ভিতরে কাটা দিয়ে আমি কিন্তু এখানে একটা সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি হচ্ছে নেক্সট রাউন্ডে চলে আসছি। তো প্রথমে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, 2টা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে এখানে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে 4র্থ ও 5ম নাম্বার ঘরে আমি
দুইটা মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো ওই রাউন্ডটা ওইভাবে করে কমপ্লিট করে এইখানে কিন্তু আমাদের কান একটা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, আরেকটাও আমি আগে থেকে করে রেখেছিলাম। তো এইভাবে হচ্ছে মাথার মাঝখানে এইভাবে কান দুইটা আমি সেট করব। আমি এখানে হচ্ছে আলপিন দিয়ে গেথে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেলাই করে নেবেন তারপরে এই নিয়মে। দেন তারপরে এখানে আমি লেগ তৈরি করব। তার জন্য প্রথমে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন সেই 6টা সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে আমি এখানে প্রথমে হচ্ছে যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তার পরবর্তী ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং তার পরবর্তী ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে আমি চতুর্থ নাম্বার ঘরে গিয়ে আমি একসঙ্গে 3টা সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে। মানে এখানে হচ্ছে যে প্রথমে 3টা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট, দেন চতুর্থ নাম্বার ঘরে একই সঙ্গে 3টা সিঙ্গেল ক্রোশেট। ঠিক একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এখন তারপরের রাউন্ডে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে আমি তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে। দেন তারপরের ঘরে একটা, তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, দেন তারপরের ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট। তারপরে এখন আমরা 3টা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই যে 2টা, দেন হচ্ছে 3টা, তার পরবর্তী ঘরে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব আবার, দেন এই ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব একই ঘরে। তো তার পরবর্তী ঘরে আবারও একটা, দেন এরপরের ঘরে 2টা, আবার একটা, এই যে একটা, দেন তার পরবর্তী ঘরে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেন এখানে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব 3টা ঘরে, 2টা, দেন 3টা। এখন আমি স্লিভ স্টিচ করে দিব। তো এইখানে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট। এখন আমরা পরবর্তী ঘরে প্রত্যেকটা ঘরের উপরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এইভাবে আমি 3টা রাউন্ড করব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো একই নিয়মে আমি প্রত্যেকটা ঘরের উপর 3-3টা করে সিঙ্গেল ক্রোশেট করে টোটাল 3টা রাউন্ড করব। তো 3টা রাউন্ড এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু পায়ের একটা লম্বাটে শেপ চলে আসছে। এখন আমরা করব কি, আর যেভাবে করে চেনগুলো বাড়িয়েছিলাম ওইভাবে করে আবার চেনগুলো কমিয়ে নিয়ে আসব। তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম, দেন 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট। তো এই যে 3টা রাউন্ড যে আমরা প্রত্যেকটা ঘরের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করলাম, তার আগে ঠিক যেভাবে আমরা রাউন্ডগুলা বাড়িয়েছি ঠিক এখন কিন্তু সেইভাবেই কমিয়ে আনতে হবে। মানে আগে যেমন বাড়িয়েছিলাম এখন কিন্তু ঠিক সেই নিয়মেই, আগে যে একটা ঘরে 2টা করতাম এখন সেই জায়গা 2টা ঘর মিলায় একটা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা কাজ করেন, টুকিটাকি কাজ পারেন, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন। তো আগে যে নিয়মে বাড়িয়েছি এখন আমি সেই নিয়মে কমিয়ে নিয়ে আসলাম। দেন এখানে আমরা হচ্ছে কিছু শপিং ব্যাগ কুচি ভরে দিলাম। দেন তার পরবর্তী ঘরে প্রথমে আমি হচ্ছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, দেন পরবর্তী 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট, দেন তারপরে 2টা ঘর মিলায় আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, দেন তার পরবর্তী 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট। এইভাবে করে আমি হচ্ছে এর পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে দ্বিতীয় নাম্বার ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, দেন এর পরের 3টা ঘরে আমি কিন্তু ডাবল সিঙ্গেল ক্রোশেট করব, মানে 2টা ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে দেখতে পাচ্ছেন, তো আবারও হচ্ছে 2টা ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশেট হবে এই যে এখানে। তারপরে আমি 3টা ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম। তো এরপরে এখানে আমি হচ্ছে স্লিভ স্টিচ করে আমি কিছু শপিং ব্যাগের কাটিং ভরে নিব। তো যেহেতু আমার হাতের কাছে তুলা ছিল না, এর জন্য আমি শপিং ব্যাগের কুচি ভরে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি করব কি, প্রত্যেকটা ঘরে 2টা ঘর মিলায় আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে 2টা ঘর মিলায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এইভাবে করে প্রত্যেকটা
প্রত্যেকটা ঘরই 2টা ঘর মিলায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে এই লাইনটা শেষ করব। তো এই লাইনটা শেষ হলে কিন্তু আমাদের অলমোস্ট পাটা শেষই হয়ে যাবে, আর বাকি থাকবে না কিছু। তো এই দেখতে পাচ্ছেন লম্বাটা একটা শেপ চলে আসছে। তো এই নিয়মটা ফলো করলে কিন্তু এরকম লম্বাটা একটা শেপ পাবেন। এরপরে আমরা হাত তৈরি করব, তার জন্য ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 8টা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেন আমি এখানে হচ্ছে স্লিপ স্টিচ করে এখন তার পরবর্তী রাউন্ডে আমি 8 দুগুণা 16টা সিঙ্গেল ক্রোশেট করব, প্রত্যেকটা ঘরের উপর 2-2টা করে। এখন তারপরের পরবর্তী ঘরে আমরা হচ্ছে একটা করে প্রত্যেকটা ঘরের উপর সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো একইভাবে আমি টোটাল 3টা রাউন্ড করব। সেই 16টার যে রাউন্ড ওইটা টোটাল 3টা রাউন্ড করব। তো তারপর এখানে আমি পরবর্তী রাউন্ডে প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশেট করব, দেন 4 এবং 5 নাম্বার ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট হবে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করব। দেন তার পরবর্তী ঘরে আমি প্রত্যেকটা ঘরের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এইখানে আমি যে রাউন্ডটা করলাম, এখন আমার এখানে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট হবে। তো এই 12টা সিঙ্গেল ক্রোশেট আমার এই যে করা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ সুতাটা অ্যাটাচ করব। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন হলুদ সুতা নিয়েছি। এখন প্রত্যেকটা ঘরের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করে আমি হচ্ছে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড না, ঠিক আমি হচ্ছে হাতটা একদম শেষ অবধি নিয়ে আসছি। এখন আপনারা বলতে পারেন আপু কয়েকটা রাউন্ড করেছো এটা বলো। আসলে এখানে আমি মাপিনি বা গুনিনি, আমি হাতাটা যতটুকু বড় চাচ্ছে হাতটা ততটুকু আমি আমার ইচ্ছা মতো বা পছন্দ মতো দিয়ে নিয়েছি। দেন এর ভিতরের অংশে কিন্তু আমি শপিং ব্যাগ কুচি দিয়ে দিয়েছি, যেন এটা নড়বড়ে না হয়, ফ্লাপি থাকে। তারপরে আমি হচ্ছে প্রত্যেকটা ঘরের উপর একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম হচ্ছে খয়েরি কালারের সুতা দিয়ে। দেন তার পরবর্তী ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব এবং 4র্থ নাম্বার ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এখন আমি প্রত্যেকটা ঘরের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে টোটাল 3টা রাউন্ড করব। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে টোটাল 3টা রাউন্ড কমপ্লিট করার পরে এখন আমরা আবারও লাইনগুলো কমিয়ে নিয়ে আসব। সেক্ষেত্রে প্রথমে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব, দেন 4র্থ ও 5ম নাম্বার ঘর 2টা মিলায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। মানে আগে যেভাবে বাড়িয়েছিলাম এখন সেভাবে কমিয়ে আনতে হবে। তারপর আবার 3টা সিঙ্গেল ক্রোশেট, দেন 4র্থ ও 5ম নাম্বার ঘরে 2টা মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এখন আমি করব কি, প্রথম ও দ্বিতীয় ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেন তারপরে আবারও 2টা ঘর মিলায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। মানে এই রাউন্ডে আমি প্রত্যেকটা বাড়ি এমনই করব, 2টা ঘর করে একটা সিঙ্গেল ক্রোশেট করে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোথাও কোনো সিঙ্গেল ক্রোশেট করছি না, 2টা ঘর মিলায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি। তো এইভাবে করে আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুতাটা কাট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক যে নিয়মে শুরু করেছিলাম লাস্টে এসে সেই নিয়মে শেষ করলাম। তো এখন এই বাড়তি সুতাটা আমি হচ্ছে ক্রুশ কাটা দিয়ে এইভাবে করে টেনে নিয়ে আসবো একটু দূরে। তো একটু দূরে আনার পরে আমি কিন্তু এটা কেচি দিয়ে কাট করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সুতাটা কেটে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে যে মানে র্যাবিটের মাথায় যে বো ক্লিপটা ছিল ওইটা তৈরি করব। তার জন্য এখানে আমি প্রথমে 19টা চেন তৈরি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি 19টা চেন তৈরি করে নিব। দেন দ্বিতীয় চেনে আমি হচ্ছে যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেনে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী 4টা চেনে আমি 4টা ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন। তো 4টা ডাবল ক্রোশেট আমি করে নিব। তো এখানে আমার 4টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তারপর আমি আবারও একটা হাফ ডাবল ক্রোশেট করব। দেন তার পরবর্তী চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। তার পরবর্তী ঘরে আমি স্লিপ স্টিচ করব। এই যে দেখতে পাচ্ছেন একটা শেপ চলে আসছে। তো এই নিয়মটা ফলো করে আমি বাকি চেনগুলোও করে নিব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপরে 4টা ডাবল ক্রোশেট, দেন আবারও হাফ ডাবল ক্রোশেট, তারপরে সিঙ্গেল ক্রোশেট, দেন এই যে স্লিপ স্টিচ। এখন আমি চেনের অপর পাশটাও ঠিক একই নিয়ম ফলো করে কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছেন। তো একই নিয়ম ফলো করে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানেও স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো এই যে স্লিপ স্টিচ করে দেওয়ার পরে আমরা এখন এইটা উল্টে দিয়ে এই যে এই মাথার সঙ্গে এখন আবারও স্লিপ স্টিচ করে দিব। তো
এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। আর কুশি কাটার কাজ কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে। আপনাদের যাদের ধৈর্য খুবই কম তাদের জন্য আসলে এই কাজটা না, খুবই সময় সাপেক্ষর ব্যাপার। এখানে ভিডিওটা ফাস্ট করে দেখাচ্ছি বিধায় ছোট মনে হচ্ছে, কিন্তু এই কাজটা করতে কিন্তু আমার পাক্কা 2 দিন সময় লেগেছে। তারপর এখানে 2টা সুতা মিলায় আমি এখানে এখন গিট দিয়ে নিব। দেন এই বো ক্লিপটার মাঝখানে আমি রেড কালারের সুতা এইভাবে পেঁচিয়ে গিট করে নিব। আরেকটা কথা আমি একটু বলিনি, আমার ভিডিওর দ্বারা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথাবার্তার বা অন্য আদার্স কোনো ভুল যদি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখানে আমি প্রথমে মার্কার পেন দিয়ে একটু চোখগুলা কালো করে নিলাম। দেন এমনি নর্মাল কলম দিয়ে আমি এখানে মুখের একটা শেপ দিয়ে কালো সুতা দিয়ে এখন আমি সেলাই করে দিব। দেন তারপরে আমি এখানে চোখগুলাও ভরাট সেলাই করে দিব, আর চোখের 2টা পাপড়ি দিয়ে দিব। তো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় বা চোখগুলা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ। আর অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন যেন চোখের মেজারমেন্ট ঠিক থাকে, মানে একটা একটু বড় একটা একটু ছোট এরকম যেন না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এইগুলা গ্লু দিয়ে সেট করব। তো এই যে আমি প্রথমে এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এই যে 3টা চেন বরাবর একটা যে লং কাউন্ট হয় ওই পাশটা আমি ব্যাক সাইডে দিব। দেন এই যে আমি এইভাবে করে হাতটা সেট করে নিচ্ছি। তো আপনাদের যদি পাত্রটা ছোট থাকে তাহলে কিন্তু হাতার লম্বাটাও একটু তুলনামূলক ছোট দিতে হবে, আর পাত্রটা যদি বড় হয় তাহলে কিন্তু হাতার লম্বাটাও বড় নিতে হবে। দেন এখানে আমি র্যাবিটের মাথায় বো ক্লিপটা সেট করলাম। এখন মাথাটা আমি এখানে গ্লু দিয়ে সেট করে নিব। আপনারা চাইলে এটা সেলাই করেও বসাইতে পারেন, তো আমার কাছে এটা সহজ মনে হয়েছে বিধায় আমি এরকমই করেছি। গ্লু গান না থাকলে আপনারা চাইলে সেলাই করে বসাতে পারবেন। দেন এখানে আমি 2টা পাও সেট করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়েছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে সুবিধা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। কলম, পেন্সিল বা যে হেয়ার অ্যাক্সেসরিজ বা লিপস্টিক, লিপ লাইনার, মানে হাবিজাবি যা খুশি তাই রাখা যাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আসলে লাইক মানে আপনাদের কাছে শুধু একটা লাইক, কিন্তু এটা আমার কাছে বিশ্বাস করেন, ট্রাস্ট মি, অনেক 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 কিছু। আপনাদের লাইক দেখে, কমেন্ট দেখে আমি মোটিভেট হই নতুন নতুন কাজ নিয়ে আসার। তো এই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুলি বিচিত্রার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।